একজনকে সরিয়ে ক্ষমতা আরেকজনের কাছে গেছে, তার থেকে ক্ষমতা আরেকজনের কাছে আসছে। এখন তাকে সরাবে বলে সবাই রাজপথে নামছে। কি দল থেকে আসা দুই মানুষের মধ্যে রেষারেষি চলছে। হঠাৎ মাঠে হাড়ি ভেঙে গেছে, রকম ভাবে তাড়াহুড়ো করে এসআইআর শেষে নির্বাচন এসে গেছে। এখন তাকে সরাবে বলে সেই জনগণের জন্য আবার নির্বাচন হচ্ছে। পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে, যে আমাকে ওখান থেকে লড়ান, 5 টাকার পেনে আমূল নড়িয়ে দেব। শুধু রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে ঠান্ডাগুলো আমি দেখেছি কয়েক জায়গায় কাঁচা বাঁশের তৈরি। অধীর চৌধুরীকে হারানোর জন্য বারবার ঘুঘুতে ধান খাবে না। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। पाल्टानो दरकार जय बीजेपी सरकार और हम इस चक्रव्यूह को तोड़ने जा रहे हैं। গণতন্ত্রে তো গণদেবতা মানুষ মানুষ ছাড়া সব বিজেপি। সরকার স্বাধীনতার ইতিহাস পরিবর্তন করেছে, অথচ যুদ্ধে নেতাদের থেকে সাধারণ জনগণ বেশি মরেছে। পশ্চিমবঙ্গের 70% বাঙালি আর 30% রাজনৈতিক কর্মী। হ্যাঁ, 70% বাঙালি ভালো করেই জানেন এপ্রিল মাসের পর কোনো বাচ্চাও ছিড়বে না। বা যেই মুখ্যমন্ত্রী হোক না কেন তার সরকারও লুটপাট করবে, যেই ক্ষমতার চেয়ারে বসুক না কেন সেও দুর্নীতির মায়াজালে আটকে যাবে। পৃথিবীর সব থেকে সফল শাসককেও যদি পশ্চিমবঙ্গে চেয়ারে বসান সেও লুটে ফুটে চেটে খাবে। আসলে আমাদের সিস্টেমটাই এমন যে অনেক লুপ হলে ভরা, সিস্টেম পুরোপুরি পচে গেছে। আমাদের চোখে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সূর্যকান্ত মিশ্র, অধীর রঞ্জন চৌধুরী, পুলিশ, র্যাব, আর্মি সহ সবার দোষ চোখে পড়ে, কিন্তু এই সিস্টেমের দোষ চোখে পড়ে না। বিনিময়ে আমরা আরজিকর ঘটনা, মণিপুরে অগ্নিকাণ্ড, এসএসসি এক্সাম, ইন্দোরে বিষাক্ত পানীয় জল হজম করি। মানুষ পাপী, কিন্তু তার আগে লোভী। রাজনীতি পুরো ব্যাপারটাই হচ্ছে ক্ষমতার লোভ। মোট কথা রাজনীতি মানে ক্ষমতার লড়াই। যার কাছে ক্ষমতা নেই সে বলে ক্ষমতার অপব্যবহার করছে, আর যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতা উপভোগ করে। আসলে ক্ষমতার জিনিসটাই এমন, আর এই ক্ষমতা পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নির্বাচন। যার জন্য সবাই করছে আকুতি মিনতি, সবাই করছে নাটক কাহিনী। আজকাল টাকা ছাড়া কেউ পারে না, তারা নাকি জনগণের ভালোর জন্য কাজ করছে। এই শিরুম থেকে রাজপথে গণতন্ত্রের জন্য এক একজনের গলা ফাটে, কিন্তু সত্য বলতে ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে একটা স্ক্যাম। না 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 না, আপনি একা বোকা না, আমি নিজেও ভাবছি এপ্রিল মাসের পর সব পাল্টে যাবে, সবকিছুতেই পরিবর্তন আসবে, বাংলা আবার মাথা তুলে দাঁড়াবে, সবাই এক নতুন পশ্চিমবঙ্গ পাবে। কিন্তু না, লাউ মানে কদু আর কদু মানে লাউরা। এদেশে গণতন্ত্রের দোহাই দিয়ে শুধু নাম বদলায়, লোগো বদলায়, স্লোগান বদলায়, কিন্তু সিস্টেম সেই আগের মতোই থেকে যায়। তো একটা ব্যবসা এস্টাবলিশ করতে যেখানে 5 বছরের বেশি সময় লাগে, সেখানে নাকি 5 বছরে পুরো দেশটাকে উল্টে ফেলবে। গণতন্ত্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, কিন্তু বাস্তবে জনগণ হচ্ছে কামলা। নির্বাচনের আগে জনগণ হচ্ছে বাবা কাকা দাভাই, কিন্তু নির্বাচনের পর হ্যাঁ, ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে একটা স্ক্রিপ্টেড গেম, যেখানে নিয়ম আগে থেকেই লেখা থাকে, জনগণ শুধু ভোট দিয়ে সেই খেলার টিকিট কাটে। Here we go again. আর এই নির্বাচন অথবা সামনের নির্বাচনগুলো কখনোই ভারতবর্ষের জন্য সুফল নিয়ে আসবে না, যেমনটা গত 18টি নির্বাচনও আনতে পারেনি। তো বলতে ভাই, ভারতের রাজনীতি হচ্ছে একটা এস্টাবলিশ বিজনেস। কোন কে চাইবে এমন সাজানো ব্যবসায় লালবাতি জ্বালিয়ে আমার আপনার জন্য নেতারা তাদের নিজের পেটে লাথি মারবে? সিরিয়াসলি? মাত্র 2টা আইন সংশোধন করলেই দেশে পরিবর্তন ঘটবে। এমপি দুর্নীতি প্রমাণিত হলে তার এমপি পদ বাতিল ঘোষণা করা, সরকারি কর্মকর্তা ঘুষ নিলে তাকে চাকরিচ্যুত করা। সমস্যা সবাই জানে, কিন্তু সমাধান কেউ করবে না। কারণ আমাদের নেতারা শুধু তাদের কর্মীদের মনে করে জনগণ। তারা ঠিক তো পুরো ভারতবর্ষ ঠিক। আপনি আমরা তো সবাই দুধ ভাত। হ্যাঁ, ভারতবর্ষ কখনোই উন্নত হবে না, কারণ রাজনীতির এই ব্যবসার লোভে ফেরেশতারাও সব শয়তান হয়ে যাবে। আর মানুষকে তো বানাইছে মাটি দিয়ে। লাইট অফ। ভোট যাকে মন চাই তাকে দিন, অন্তত বাংলা ও বাঙালির কথা চিন্তা করে তারপর দিন।